বন্ধুরা, মুভির গল্পে আমরা দেখব কিভাবে একজন খুনি স্কুলের ভিতরে অনেক ছাত্রকে তার শিকারে পরিণত করে এবং তাদের খুব নৃশংসভাবে হত্যা করে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা দুটি কিশোর ছেলেকে দেখতে পাই। তাদের দুজনকে খুব রাগান্বিত দেখাচ্ছে, যারা দুজনকে বেঁধে রেখেছে এবং তাদের দুজনকে হত্যা করতে চলেছে। তারা তাদের দুজনের কাছেই প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু দুজন ছেলেই তাদের কোনো রকম কথাই শুনে না। তাদের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত মেরে ফেলে এবং এই দৃশ্যটি এখানেই কেটে যায়। এরপরে আমাদের 1995 সালের দৃশ্য দেখানো হয় এবং আমরা হেনরি নামের একটি ছেলেকে দেখতে পাই, যার মা তাকে কোনো কারণ ছাড়াই তার উপর রাগ করে, যার কারণে হেনরি খুব রেগে যায় এবং সেখান থেকে সে সরাসরি তার বন্ধু মুডের কাছে যায়। মুড খুব ঝগড়াটে ছেলে, যে প্রতিদিন কারো না কারোর সাথে ঝগড়া করতে। এই খুবই আক্রমণাত্মক ছিল, যে সে কারো কথাই শুনে না। আসলে তার বাবাও তাকে প্রতিদিন কোনো না কোনো কারণ ছাড়াই মারধর করে। বলা চলে যে মুড এবং হেনরি ভালো বন্ধু ছিলেন, কারণ তাদের বাবা মা দুজনেই তাদের দুজনকে অকারণে মারধর করছিল। এরপরে আমরা দেখতে পাই যে মুড তার মায়ের শেষ স্মৃতি পুড়িয়ে দিচ্ছে এবং সে হেনরিকে একই কাজ করতে বলে। এরপরে মুড একটি ছুরি দিয়ে হেনরির হাতে বন্ধুত্বের একটি প্রতীক তৈরি করে এবং সে তার নিজের হাতেও একটি একই প্রতীক তৈরি করে। আর তারা উভয়ই প্রতিশ্রুতি দেয় যে তারা কোনো না কোনো ভাবে পুরো পরিস্থিতির মুখোমুখি হবে এবং তাদের জীবনকে সুখী করবে। তারা সুখে দুঃখে একসাথে থাকবে। এরপরে হেনরি যখন বাড়িতে পৌঁছায়, তার মা তার হাতে আঘাত দেখতে পায়, তাই সে তার উপরে খুব রেগে যায়। এরপরে হেনরি এবং মুড, যারা এখন তাদের পিতামাতার প্রতি খুব বিরক্ত, উভয়ই একটি পরিকল্পনা করে এবং তারা কোনোভাবে তাদের বাবা মাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয় আর একটি বাগানে তারা তাদের বেঁধে জীবন্ত পুড়িয়ে দেয়। এর থেকে আমরা বুঝতে পারি যে এই দুজন একই লোক, যারা মুভির শুরুতে দুজন মানুষকে হত্যা করেছিল। তারা ছিল মুডের বাবা এবং হেনরির মা। মুভির গল্প এখান থেকে 30 বছর পর শুরু হয়, যেখানে আমাদের ফ্লোরিডায় নিয়ে আসা হয়। আমাদের একটি থানা দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে এই সাইকো কিলার আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। একজন খুনি আছে যে প্রতিদিন কাউকে না কাউকে নৃশংসভাবে হত্যা করছে। এই কারণেই মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল, যদিও পুলিশ এখন সেই হত্যাকারীর কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই লোকেরা খুব ঘাবড়ে গিয়েছিল। এবং এরপরে আমাদের একটি স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। আমরা জানতে পারি যে আজ রাতে সেই স্কুলে একটি বিদায়ী পার্টি হবে, যেখানে সিনিয়র শিশুদের একটি বিদায়ী পার্টি দেওয়া হবে এবং এখানকার শিক্ষার্থীরা খুব আনন্দিত ছিল। তখন একই স্কুলে আমরা একজন শিক্ষককে দেখি, যিনি তার ক্লাস শেষ করে তার বাড়ির দিকে যাচ্ছিলেন, কিন্তু পথে সে তার এক ছাত্রকে দেখতে পায় যে পড়াশোনায় একদমই গাড্ডা ছিল। তিনি দেখেন যে ছেলেটি হাইওয়েতে দাঁড়িয়ে ধূমপান করছে। শিক্ষক তার কাছে যায় এবং তাকে দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপরে আমরা দেখি যে শিক্ষক সেখানে বসে আছেন এবং তারপরে সেখানে একজন রহস্যময় লোক আসে, যে তাকে বেল্টের সাহায্যে পিছন থেকে আক্রমণ করে আর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, যার ফলে সে খুব কষ্টে মারা যায়। এরপরে আমরা দেখতে পাই যে একজন শিক্ষার্থী এমাকে, যে পায়ে হেঁটে বাড়ি ফিরছে, পথে সে বেন নামে একটি ছেলের সাথে দেখা করে। আসলে বেন এবং এমা দুজনেই খুব ভালো বন্ধু এবং তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, যদিও তারা দুজনেই একে অপরকে বিষয়টি প্রকাশ করেনি। এখন তারা দুজনেই পায়ে হেঁটে এগিয়ে যান। বাড়িতে পৌঁছে এমা তার বন্ধু ডোনার কাছ থেকে একটি ফোন পান। ডোনা থেকে বলে যে তারও বিদায়ী পার্টিতে আসা উচিত, কিন্তু এমা থেকে বলে যে সে পার্টি পছন্দ করে না, কিন্তু ডোনা থেকে বলে যে বেনও সেই পার্টিতে আসছে। এটা শুনে এমা খুব এক্সাইটেড হয়, সেই কারণে সে পার্টিতে যেতে ডোনাকে হ্যাঁ বলে। রাতে এমার বাবা তাকে পার্টিতে নিয়ে যান। এরপরে আমরা 3 বন্ধুকে দেখতে পাই, যারা একই স্কুলের বিদায়ী পার্টিতে যাচ্ছে। প্রকৃতপক্ষে সেই ছেলেরা স্কুলের খুব দুষ্ট ছেলে ছিল, যারা অন্য ছাত্রদের ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মুখে অদ্ভুত ধরনের মুখোশ পরেছিল। সেখানে পৌঁছে 2 বন্ধু বাথরুমে যাওয়ার জন্য জঙ্গলে চলে যায়, যেখানে একটি ছেলেকে একটি রহস্যময় ব্যক্তি টেনে নিয়ে যান। তারপরে তার অন্য বন্ধু যখন তাকে খুঁজতে শুরু করে, কিছু দূরে সে তার বন্ধুর মৃতদেহ দেখতে পায়, যাকে কেউ নির্মমভাবে হত্যা করেছে এবং লোকটিও তখনই সেখানে দাঁড়িয়েছিল, যা দেখে সেও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটিও তাকেও ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। এরপরে আমরা শহরের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে তার গাড়ির কাছে দাঁড়িয়েছিল। তখনই গাড়ির নিচ থেকে এক ব্যক্তি তার হাতে ছুরি নিয়ে সেই পুলিশ অফিসারের পা কেটে দেয়, যার কারণে অফিসারটি খুবই বাজেভাবে আহত হয় এবং অফিসারটি পালাতেও পারেনি। এবং এই কারণেই লোকটি তার পা দিয়ে সেই পুলিশ অফিসারের মুখে খারাপভাবে পিষে দেয়, যার কারণে সে সেখানেই মারা যায়। এরপরে আমরা ওই 3 বন্ধুর আরেক বন্ধুকে দেখতে পাই, যে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারপরে একই হত্যাকারী সেখানে চলে আসে, যে তার বন্ধুর মুখোশ পরেছিল। সে তাকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু ছেলেটি তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিল্ডিং থেকে লাফ দেয়, যার কারণে তার একটি পা সম্পূর্ণ ভেঙে যায়। যদিও সে সেই ভাঙা পা নিয়ে এগুতে যায়, তার আগেই ঘাতক সেখানে ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। এরপরে একই স্কুলের বাইরে আমাদের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একটি বেঞ্চে বসা একটি মেয়ে জানতো না যে সে হত্যাকারী তার কাছে এসেছে এবং সে তার ছুরির সাহায্যে তার পিঠে বারবার আঘাত করে। সেই মেয়েটি ওই অবস্থায় ভয়ে স্কুলের দিকে ছুটে যায়, কিন্তু গেট বন্ধ থাকায় সে স্কুলের ভিতরে যেতে পারে না। ঘাতকও তার পিছু নেয় এবং এবার তাকে হত্যা করে। এখন খুনি স্কুলেও পৌঁছে গেছে।
যেখানে আমাদের এমন এক কাপলকে দেখানো হয়েছে যারা একটি স্কুলের ঘরে তৈরি হচ্ছে। তখনই খুনি সেখানে পৌঁছায়। তারা কিছু বুঝে ওঠার আগেই সে একে একে দুজনকে নির্মমভাবে হত্যা করে। এরপরে আমাদের দেখানো হয় যে বেন এবং এমা যারা স্কুলে পার্টিতে পৌঁছেছে এবং তারা দুজনেই একসাথে নাচছিল। তারা একে অপরকে খুব পছন্দ করে, ভালোই লাগছিল এবং দুজনেই মজা করছিল। তখনই স্কুলের প্রিন্সিপাল সেখানে এসে সব বাচ্চাদের বলে যে কিছু সময়ের মধ্যে একটা ঘোষণা আসতে চলেছে, যার জন্য সবাইকে এখানে জড়ো হতে হবে। এখন খুনি ভিতরে আছে যে স্কুলে পৌঁছেছিল এবং সে তার নতুন শিকারের জন্য সবখানে অনুসন্ধান করে, যেখানে একটি ছেলে বাথরুমে গোসল করছিল। তখনই সেখানে সেই খুনিকে দেখা যায় যে এখন পর্যন্ত বহু ছাত্রকে হত্যা করেছে। সেই হত্যাকারীও সেই ছেলেটিকে একই ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে এবং তার পরবর্তী শিকারের জন্য এগিয়ে যান। এরপর আমরা বেনকে দেখতে পাই যে তার বন্ধুকে খুঁজতে বেরিয়েছিল। সেখানে সে তার মৃতদেহ খারাপ অবস্থায় দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তারপর হত্যাকারী সেখানে পৌঁছে তাকে শেষ করতে এগিয়ে যান, কিন্তু এর আগেই বেন তার জীবন বাঁচাতে পালিয়ে যেতে শুরু করে। পথে সে এমার সাথে দেখা করে। বেন এমাকে সব বলে, কিন্তু সে এটা বিশ্বাস করতে পারছিল না। তারপর পরেই খুনি তার পিছনে আসে এবং ছুরি দিয়ে বেনের গলায় আঘাত করে আর এমার সামনেই বেনের মাথা কেটে ফেলে। তা দেখে এমা আতঙ্কিত হয়ে পড়ে এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করে। সেখান থেকে সে স্কুলের দিকে ছুটে যায়। খুনিও তাকে ধাওয়া করে চলে আসে। খুনি তাকে খুঁজে পায় এবং তার কাছে আসে, তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। এদিকে এমাও নিজের কাছে কাঁচি রাখে এবং খুনিকে আঘাত করে। যদিও এমা গুরুতর আহত হয়েছিল এবং হত্যাকারী তাকে হত্যা করতে যাচ্ছিল, তখনই সে তার হাতে একই রকম চিহ্ন তৈরি করে, যা হেনরির হাতে ম্যাট এমনভাবেই এঁকেছিল। এরপরে আমাদের দেখানো হয়েছে যে হত্যাকারী এমাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু হত্যাকারী আবার তাকে ধরে বাগানে একটি দড়ির সাহায্যে তাকে একটি খুঁটিতে ঝুলিয়ে দেন এবং সে মারা যেতে বসেছিল, কিন্তু এমা দুর্দান্ত সাহস দেখায় এবং তার পা দিয়ে খুনিকে নিচে ফেলে দেয়। তারপরে সে আবার তার খপ্পর থেকে পালাতে সক্ষম হয়। সে স্কুলের ভিতরে দৌড়ে একটা ঘরে লুকিয়ে থাকে এবং সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। এখন খুনি সেখানে চলে আসে, যেখানে আমরা একটি ছেলেকে দেখি যে স্কুলের ট্রেডমিলে ওয়ার্কআউট করছিল। তারপর খুনি সেখানে পৌঁছে এবং একটি হাতকড়া নিয়ে সেই ছেলেটিকে একই ট্রেডমিলের সাথে বেঁধে দেয় এবং ট্রেডমিলের গতি বাড়িয়ে দেয়, যার কারণে ছেলেটি ট্রেডমিলে পড়ে যায় এবং একটি বেদনাদায়ক মৃত্যু হয়। এরপরে আমরা এমার বন্ধু ডোনাকে দেখি যে সমস্ত ছাত্রদের সঙ্গে প্রজেক্টরে একটি সিনেমা দেখছে, কিন্তু সে তার বন্ধু এমাকে নিয়ে চিন্তিত হতে থাকে, কারণ তাকে স্কুলের কোথাও দেখা যাচ্ছে না, যার কারণে সে স্কুলের বাইরে বেরিয়ে আসে। সেখানে সে এমাকে আহত অবস্থায় দেখতে পান, যেখানে এমা ডোনাকে বলে যে এই হত্যাকারী সবাইকে হত্যা করেছে এবং সে বলে সে বেনকেও মেরে ফেলেছে। কিন্তু তারপরে ওই হত্যাকারী সেখানে আসে এবং ডোনা তাকে দেখে রেগে যান আর হত্যাকারীকে আক্রমণ করার জন্য এগিয়ে যান। তার আগেই খুনি ডোনার একটি হাত কেটে ফেলে। এটি দেখে এমা ডোনার সাথে সেখান থেকে পালাতে শুরু করে এবং পালিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের জিপে বসে পড়ে, যেখানে তারা জানতে পারে যে হত্যাকারী এই পুলিশ সদস্যকেও নির্মমভাবে হত্যা করেছে এবং এখন আহত ডোনাও এমার সামনেই সেখানে মারা যায়। এখন সে জোরে চিৎকার করে এবং হত্যাকারীও সেখানে আসে। এমা থেকে জিজ্ঞেস করে যে কেন তুমি এমন করছো। এখন হত্যাকারী তাকে সম্পূর্ণরূপে মারতে চেয়েছিল, তাই সে তার আগেই সেখান থেকে পালিয়ে যায় এবং স্কুলের ভিতরে আসে। সেখানে সে তার সব বন্ধুদের বলে যে বাইরে একজন খুনি আছে যে আমাদের অনেক বন্ধুকে মেরে ফেলেছে, এখন আমাদের দিকেই আসছে। কিন্তু সব ছাত্ররা প্রজেক্টরটি দেখছে, তারা সিনেমাটি চলমান দেখতে ব্যস্ত ছিল এবং তারা এমার কথাকে গুরুত্বের সাথে নেয় না। কিন্তু হঠাৎ সেখানে হত্যাকারী চলে আসে যে একজন ছাত্রকে ছুরি দিয়ে হত্যা করে। এটা দেখে ছাত্ররা সবাই ভয় পেয়ে পালিয়ে যায় এবং একটি রুমে লুকিয়ে থাকে। এখন হত্যাকারী সেই ছাত্রদের ঘরের দিকে চলে যায়, কিন্তু এমা তার দৃষ্টি আকর্ষণ করে যাতে সে তাদের ছেড়ে চলে যায়। এমাকে দেখে হত্যাকারী তার দিকে এগিয়ে যান। সেখানে এমা তাকে দেখে দৌড়তে শুরু করে। সে দৌড়ে গিয়ে একটি ঘরের দরজা খোলেন, যার ভিতরে সে অনেক মৃতদেহ দেখতে পান। এখন ঘাতকটি এমাকেও ধরতে তার কাছে এসেছিল, কিন্তু এমা তার কাছে একটি পানির বোতল ছুঁড়ে তাকে আঘাত করে এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। এখন আমাদের এই হত্যাকারীর অতীত দেখানো হয়েছে, যেখানে আমরা হেনরি এবং মুডকে দেখতে পাচ্ছি। হেনরি এবং মুড তাদের বাবা মাকে হত্যা করার পরে লড়াই শুরু করে, কারণ মুড চেয়েছিল যে তারা এই শহর ছেড়ে পালিয়ে যাবে, অন্যথায় পুলিশ তাদের ধরবে। কিন্তু হেনরি এমন কিছু করতে চাননি, সে অন্য লোকেদের তার শিকার করতে চেয়েছিল। এই বিষয়ে মুড তার মুখোমুখি হয় এবং হেনরি খুব রেগে যায় আর তার নিজের বন্ধুকে নিজের হাতেই হত্যা করে। পরে গল্পটি আবার একই জায়গায় ফিরে আসে, যেখানে এমা জানতে পারে যে এখন খুনি জ্ঞান ফিরে পেয়েছে এবং সেই হত্যাকারী আর কেউ ছিল না, বরং হেনরিই ছিল, যে নিরীহ মানুষকে হত্যা করতে খুব মজা পাচ্ছিল। এখন হেনরি এমাকে শেষ করার জন্য তার পিছনে দৌড়ে। এমাও গুরুতর আহত হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই যে এমার একটি লাইটার আছে। এখন যা ঘটে তা হলো এমা একই লাইটার ব্যবহার করে এবং সেই লাইটার দিয়ে হেনরিকে পুড়িয়ে দেয়, ঘটনাস্থলেই তাকে হত্যা করে।
পরের দিন সকালে পুলিশ যখন স্কুলে পৌঁছায় তখন সমস্ত পুলিশ অফিসাররা সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ স্কুলের চারপাশে শুধু মৃতদেহই ছিল। এখন এই খবরটি ফ্লোরিডা শহরে ছড়িয়ে পড়েছিল, যদিও হত্যাকারীকে এখন হত্যা করা হয়েছিল। তারপর আমরা 7 মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা এমাকে দেখতে পাচ্ছি যে সে তার অনেক বন্ধুকে হারানোর পরেও এখনো খুশি ছিল, এবং এর সাথে এই সিনেমাটি এখানেই হ্যাপি এন্ডিং ঘটে। তাই বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি পছন্দ হয়েছে। এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।